এটা ছিল লাস্ট ফ্রাইডে ব্লগ। তো হঠাৎ করেই বিকালে একটু প্ল্যান হলো যে বাইরে যাব। তো বাইরে কোথায় যাওয়া যায় সেই চিন্তাই করতেছিলাম। তখন আমার মনে হলো যে ফ্রাইডেতে তো মতিঝিলে হলিডে মার্কেটটা বসে এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেই হলিডে মার্কেটে যাওয়ার। তো যেই চিন্তা সেই কাজ, বললাম চলো মতিঝিল থেকে ঘুরে আসি। এখন মেট্রো হওয়ার কারণে যেটা হয়েছে যে চট করে মতিঝিল যাওয়া যায়, আগে তো এটা চিন্তাই করা যায় নাই। এখন আর সেই দিন নাই, এখন চিন্তা করলেই মতিঝিল চলে আসা যায়, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে। তো এই দিন মেট্রো স্টেশনে পাগলের মতো ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল। তো যাই হোক, আমরা মতিঝিল হলিডে মার্কেটে একটা রিক্সা করে চলে আসলাম এবং এখানে এসে দেখলাম বেশ জাঁকজমকপূর্ণ একটা মার্কেট, অনেক মানুষ আসছে, অনেক ভিড় ছিল। আমি রেকর্ড করার ট্রাই করছি, কিন্তু আসলে নিজেই জিনিসপত্র দেখার ভিতরে এত হয়ে গেছি, হারিয়ে গেছিলাম যে রেকর্ড করতে ভেবে মনে নাই। তো কিছু কিছু ক্লিপ নেওয়া আছে, সেই ক্লিপগুলাই আর কি অ্যাড করে দিছি। তবে এখানে একটা ছোট্ট স্পয়লার, যারা মিরপুরবাসী এবং মিরপুরে হোপে মার্কেট করে অভ্যস্ত তাদের মতিঝিল হলিডে মার্কেট খুব একটা ভালো নাও লাগতে পারে। ইয়েস, এটা সত্যি কথা, কারণ হোপ মার্কেটে যা পাওয়া যায়, যা আছে ওখানেও তাই আছে। এবং আমার কাছে মনে হয় যে হোপে মনে হয় কোয়ালিটি আরও ভালো, মানে খারাপ ভালো সব মিলানো আছে। এখানকার কোয়ালিটিও যে খুবই খারাপ তা না, এবং খুব যে ভালো তাও না, মিডিয়াম কোয়ালিটির ফুটপাতের মার্কেটের মতোই। এবং আমি অল্প কিছু শপিংও করে ফেলছি। এবং এখানে যেটা আমার ভালো লাগছে, আমি চাদর পাইছি 2টা এবং বিশাল বিশাল সাইজের পর্দা পাইছি। ইয়েস, যারা পর্দা কিনতে আগ্রহী তারা অবশ্যই আমার কাছে মনে হয় একবার হলেও ঢুমাইরে আসতে পারেন, কারণ ওখানকার পর্দার সাইজগুলো খুবই বড় বড় পর্দা এবং বেশ রিজনেবল প্রাইসে। তো এই হচ্ছে আমার শপিং, অল্প কিছু শপিং করছি, এখন সেগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে 2টা চাদর নিছি আমি। এই চাদরের কোয়ালিটিগুলো আসলে খুবই ভালো ছিল, মানে ফেব্রিকটা খুবই ভালো ছিল। প্রাইস হিসেবে আমার কাছে বেশ ভালো লাগছে। ওই একদম যে 1000-1200 টাকা দিয়ে আমরা যে চাদরগুলো মার্কেট থেকে কিনি ওই কোয়ালিটির কাপড়, এবং এটা রেগুলার রাফ ইউজের জন্য বেশ ভালো আমার কাছে মনে হয়েছে। তারপরেও যার পার্সোনাল প্রিফারেন্স থাকতে পারে। এই চাদরটা বেশ অ্যাস্থেটিক ভাইব দিতেছিল, আমার কাছে বেশ ভালো লাগছে প্রিন্টটা। তো বললাম যে ডেলি রাফ ইউজের জন্য নেওয়াই যেতে পারে, যেহেতু চাদর লাগেই বাসায়, এই জন্য এই একটা নিয়ে নিচ্ছি। আর এরপরে এটার যে মানে ফেব্রিকটা খুবই ভালো ছিল, আমার কাছে ফেব্রিকটাই ভালো লাগছে। এবং অনেকগুলো চাদর ছিল, কিন্তু তার মধ্যে এই 2টাই বেশি ভালো লাগছে। এটা বেশ পুকি পুকি একটা ভাইব দিচ্ছে। সেকেন্ড যে চাদরটা এখন দেখাবো, তো এটার প্রিন্টটাও সুন্দর। তো বললাম যে নিয়ে নেই, কিন্তু চাদর 2টার বালিশের কাভার ভালো না, বালিশের কাভারের সেলাই ভালো না। আমরা হোপের যে ধরনের বালিশের কাভারের সেলাইটা দেখি, এদের সেলাইয়ের কোয়ালিটি বেশ ভালো, কিন্তু ওদের সেলাইয়ের কোয়ালিটি বেশ খুব একটা ভালো না, আমার কাছে ভালো লাগে নাই। এখন অন্য কারোর কাছে ভালো লাগতেই পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। শুধু চাদর 2টা ভালো লাগছে। আর এই যে সেই বিশাল সাইজের পর্দা, আমি 2টা পর্দা নিছি এবং সাইজ অনেক বড়। এখানে ক্যামেরাতে আসতেছে না আমি জানি, কিন্তু সাইজ 2টা আসলেই বিরাট বিরাট সাইজের পর্দা নিছি। পর্দাগুলো বেশ ভালো হয়েছে, যদিও আফসান কাজ করা, এখন ধুইলে বোঝা যাবে যে এই আফসান কতখানি থাকে। হালকা জলছাপের মতো কাজ, এক কালার হয়ে গেলেও মনে হয় খারাপ লাগবে না। তারপরে বাকিটা আল্লাহ ভরসা। এই যে এটা হলো সেকেন্ডটা। তো এই ছিল আমার 2টা পর্দা। এরপরে যেটা নিছি সেটা হচ্ছে আমি কতগুলো টি শার্ট পাইছি ওখানে, এবং আমার কাছে টি শার্টগুলোর কোয়ালিটি বেশ ভালো লাগছে। এই রেগুলার টাইপের টি শার্ট না, আমার কাছে এই ধরনের টি শার্টগুলো ভালো লাগে। তো এইগুলা হোপে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু আবার মাঝে পাওয়াও যায় না। বাট এই লং সাইজটা ভালোই লাগছে, এবং এটার একটু ফেব্রিকটা একটু মোটা। তো সামনে শীত আসতেছে, শীতের জন্য নিয়ে নিচ্ছি যে নিলাম। তো এই রেডটা আমার কাছে খুব ভালো লাগছে, রেডের বিশেষ করে নেক পোর্শনটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো এই টি শার্টগুলো নিয়ে নিলাম। এরপরে যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে ঘরের একদম মানে বেসিক একটা জিনিস, গ্লাস। আমার 6টা গ্লাস লাগতো রাফ ইউজের জন্য। তো এটা বেশ প্রাইসে সস্তাই পাইছি। এখন যদিও আমি জানি না যে মার্কেটে কীরকম প্রাইস চলতেছে, আমার কাছে মনে হলো সস্তা, তো এই জন্য সস্তায় কটা কাচের গ্লাস নিয়েছি। বাট গ্লাসগুলো একটু হেভি ছিল, রেগুলার চলে যাবে, আমার মনে হয় না সমস্যা হবে, দেখা যাক কাচের জিনিস কয়দিন আর যাবে। তো এই একটা গ্লাস।
আর এরপরে হচ্ছে নিছি সেই ভাইরাল বক্স। এই ভিতরে যা আছে সব ভাইরাল প্রোডাক্ট। এগুলো অনলাইনে এখন মানে ছড়াছড়ি মাখামাখি। এটা মনে হয় সবচেয়ে পুরাতন ভাইরাল জিনিস। এখন সবার বাসায় 2, 4, 5টা করে আছে, বিভিন্ন শেপের, বিভিন্ন ধরনের। আমার বাসায় একটাও নাই। এইটা দিয়ে শুরু হইলো। তো অনেক দিনের শখ ছিল কেনার, নিয়ে ফেলছি। এই কোরআন বারটা খুব ভালো। এটার ভিতরে হচ্ছে বাঁশের দেওয়া, প্লাস্টিক না, সো সহজেই মুড়ায় যায় না, ভেঙে যায় না। এই অয়েল জারটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ বাসায় নিয়ে ফেলছে অলরেডি, আমিই লেট। তো থাক, সমস্যা নেই, নিচ্ছি, এটাই অনেক। এটা ছিল হচ্ছে, আর এই একটা গ্লাস ছিল, এটা নতুন ভাইরাল জিনিসের মধ্যে। নতুন নতুন ভিডিওতে আমি দেখতেছি অনেকেই কিনতেছে এবং বেশ সুন্দর। এই যে হট চকলেট বা কোল্ড কফি খাওয়ার জন্য বেশ কিউট একটা জিনিস। এবং ভিতরটা একটু ঢেউ ঢেউ করা ছিল, বাইরে একটা প্লেন ছিল। কালারটা আমার কাছে বেশ ভালো লাগছে। এটারও কালার ছিল, কিন্তু এটার কালারটা সেই কালারটাই বেশি ভালো লাগছে। এই ছিল আমার টুকিটাকি শপিং। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট